আচ্ছা, মডিউলে দেখি। গত ক্লাস ক্লোনে আমি দেখছি হচ্ছে, গত ক্লাসে আমরা দেখছি কোনটা দেখছিলাম, ভিডিও, যে এটা মনে হয় ভিডিও প্রোডাকশন অ্যান্ড এডিটিং। আচ্ছা, আজকে কি আছে? মনিটাইজেশন স্ট্র্যাটেজি। আচ্ছা, ফেসবুক মনিটাইজেশন, একটা হচ্ছে যে ফেসবুক মনিটাইজেশন আর একটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন স্ট্র্যাটেজি। আমরা ফেসবুকটা দেখি যে মনিটাইজেশন স্ট্র্যাটেজি বলতে এইখানে আহ, আমরা যেমন অ্যাড ক্যাম্পেইন শিখছি, মানুষের অ্যাড রান করে দিচ্ছি, আর সাথে আমরা পেমেন্টটা পাচ্ছি। ফেসবুকে যখন আমরা অন্য কারো অ্যাড রান করে দিচ্ছি, তখন ফেসবুক টাকা নিচ্ছে। ফেসবুক করতেছে কি, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে টাকার বিনিময়ে বা ডলারের বিনিময়ে, হ্যাঁ। বিভিন্ন গোলকে অনুসরণ করে, সেটা হতে পারে মেসেজ অথবা ওয়েবসাইট অথবা লিড অথবা অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, ফলোয়ার, যেটাই হোক, বাট ওইটা করতেছে কিসের উপর বেস করে? টাকার উপর বেস করে। আমি ডলার বা টাকা পেমেন্ট করতেছি, সেটার উপর ভিত্তি করে ফেসবুক তার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, যেমন ভাবে আমরা সেট করছি বা সেট করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা অর্গানিক মানুষের কাছে পৌঁছায়, যেসব পেজ বা যেসব কন্টেন্ট, ওদের তো আর ফেসবুককে টাকা দিতে হয় না। ফেসবুক কি ওইসব পেজকে টাকা দেয়। তো ফেসবুকের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো হচ্ছে ফিল আপ হইলে মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়। তো মনিটাইজেশন করতে প্রথমে ব্যাংকের জন্য মানে ব্যাংক স্টেটমেন্ট ফিল আপ করে আপনাদের মানে পে আউট সেট আপ করতে হয় আর কি, যেটা পে আউট সেট আপ করলে তারপরে যখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন অন হবে, তখন আপনার কন্টেন্টের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। নির্দিষ্ট একটা সময় পরে যদি আবেদনটা কমপ্লিট হয় বা তারা রিভিউ করে দেখে যে না সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন মানে টোটাল কমপ্লিট হয়ে যাবে। দেন ভিউর উপর ভিত্তি করে বা ইমেজ, রিলস, ইনস্ট্রিমার্টস, বিভিন্ন বা স্টার, সো এগুলো তার থেকে। এই ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপ আমি পারি, কিন্তু ইউটিউবেরটা পারি না। অনেকের সেট আপ করাই দিছে না। ইউটিউবের কি হয়েছে বুঝি নাই। ফেসবুকেরটা পারেন আর ইউটিউবেরটা কি? ইউটিউবেরটা পারি না। ইউটিউবেরটা মানে দেখি নাই, কখনো ট্রাই করি নাই, কিন্তু এই যে ফেসবুকের মনিটাইজেশন সেট আপ পারি, অনেকে সেট আপ করাই দিছে, আমি আমার নিজেরটাও সেট আপ করছি। হ্যাঁ, দুইটাই সেট আপ করছেন, পে আউট আর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, দুইটাই। হ্যাঁ, একটা হচ্ছে স্টার সেট আপ আর একটা হচ্ছে ওই যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ, দুইটাই পারি। ওই যে টিন সার্টিফিকেট লাগে, তারপর হচ্ছে ব্যাংকের সুইফট কোড নাম্বার, সহ, তারপরে হুম। সুইট বোর্ড। এই তো, তাহলে তো ঠিকই আছে, পারেনি তো। এগুলান হচ্ছে একদম ডিরেক্ট লাইভ দেখানো হয়তো পসিবল না, কারণ ওরকম লেভেলের পেজ লাগে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এইখানে মানে আপনারা আছেন কয়জন? এইখানে যারা আছেন এরা মোটামুটি সবাই অ্যাক্টিভ পারসন, এটা একদম মানে যে না পারলে সবই কঠিন, এটা ঠিক আছে। বাট আপনাদের যদি একটা ফর্ম ফিল আপ করতে দেয়, আপনারা তো পুরো তো বুঝবেন যে এখানে কি বসাতে হবে। তো সিস্টেমটা একই, স্টেপ বাই স্টেপ জাস্ট খালি আগাবেন, তাইলেই হয়ে যাবে। বাট তথ্যগুলো হচ্ছে আপনার সঠিক দিতে হবে। আপনার ব্যাংক স্টেটমেন্টে একরকম, আবার আপনি তথ্য দিলেন আর একরকম, তাহলে কিন্তু একটু ঝামেলা। ঠিক আছে। সো তথ্যগুলো হচ্ছে আপনাকে সঠিক দিতে হবে। আর যখন এলিজেবল হবে, যেমন আমরা যদি এই যে এখানে একটা ইয়ে আছে, এরকম স্লাইডের মতো আছে আর কি, এইখান থেকে একটু আমরা হালকা পাতলা একটু দেখি, যেমন হচ্ছে ফেসবুক মনিটাইজেশন পেয়ার সেটআপ, কিভাবে ফেসবুক পেজ মনিটাইজেশন সেটআপ করবেন, এই শর্ত লাগে আর কি।
ফেসবুক মনিটাইজেশন হচ্ছে একটি প্রোগ্রাম যেখানে ফেসবুক প্রোফাইল, ভিডিও বা রিলস, ছবি, টেক্সট পোস্টের পারফরমেন্সের উপর ভিত্তি করে ক্রিয়েটরদের টাকা দেওয়া হয়। হ্যাঁ। তার মধ্যে হচ্ছে মানে ইনস্ট্রিম অ্যাড, ভিডিও দেখতে দেখতে যে অ্যাড আসে ওইটার জন্য পাবেন। আবার হচ্ছে ফেসবুক স্টার, যেটা আর কি স্টার গিফট করা আপনাকে, যেটা আর কি যেখানে বলছে লাইভ দর্শকের কি ভার্চুয়াল টিপ। তারপরে হচ্ছে রিলস থেকে একটা নির্দিষ্ট মানে সে লেভেলে পারফরমেন্স হইলে ওইখান থেকে একটা বোনাস দেয় আর কি, অতটুকু ওখানে লিখে দেয় যে এতটুকু ভিউ বা এতটুকু ই হইলে এখান থেকে $এত গিফট করবে। ব্র্যান্ড পার্টনারশিপ কন্টেন্ট থেকে আয়, এখানে একটা ডকুমেন্ট শেয়ার করছে যে 25 সাল থেকে এত মানে এত বিলের পেমেন্ট করছে আগের তুলনায় 35% বেশি। এখন আপনার ইলিজিবিলিটি পাইতে হইলে এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া ফিল আপ থাকতে হয়, যেমন প্রোফাইলের বয়স কমপক্ষে 90 দিন পুরনো থাকতে হয়। 18 বছরের বেশি মানে সর্বনিম্ন 18 বছর থাকতে হয়, 18 বছর প্লাস আর কি। এইখানে ফলোয়ার নির্দিষ্ট স্যার, পরিমাণ। হ্যাঁ। আহ, মানে এখন হচ্ছে ফেসবুকে মনিটাইজেশনে হচ্ছে 3 লক্ষ ভিউজ এর উপরে মনিটাইজেশন দিচ্ছে। আগে তো এমনিতে দিয়ে দিত, তো এখন দেখছি অনেক গ্রুপে দেয় যে মানে 3 লক্ষ ভিউজ পূরণ করে দেয়। ওইটা কিভাবে দেয়? কিংবা ওইটা আরেকদিন বলছিলেন যে ফলোয়ার ফলোয়ার কেনা যায়। হুম ঠিক ফেক আছে, মানে ফেক নতুন ভাবে কেনা নতুন যায়। হ্যাঁ, নতুন একটা পেজ উদ্বোধন করলে অনেকে ওইটা নিয়ে বিজনেস করে, তো সেক্ষেত্রে অনেকে তো আয়সা ফিরে যায় যে কম ফলোয়ার, মানে ওই ফলোয়ারটা কিভাবে কেনা যায় ওটা একটু আজকে দেখ। ফেক ফলোয়ার নিলে ঘুরে যায় ঠিক আছে, বাট একটা বিজনেস যখন লং টাইম রান হবে ঠিক আছে, ওই সময় আপনাদের রিয়েল ফলোয়ার প্রাধান্য দিবে। ফেক ফলোয়ার দিলে বিশেষ করে আপনার এই যে মেসেজ ক্যাম্পেইন, অর্ডার নাও ক্যাম্পেইন, মানে ডাটা ড্রিভেন যেগুলো করবেন, পেজের সমস্যা হয়। আর যেসব ওই যে কিনতে পাওয়া যাওয়া ফলোয়ার ওইগুলো বট ফলোয়ার, সোজা কথা। যেসব প্রোফাইল ধরেন নর্মাল ওয়েতে খোলা, থার্ড পার্টি এপিআই দিয়ে হিট করায় নিয়ে আসে, যেসব ধরেন একদম এই কিছুদিন আগে খুলছে, অথবা আহ, মানে প্রপার ওয়েতে ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে নাই, বা নাম উল্টাপাল্টা দেখবেন যে কি সব নাম দেয়, সব নাম দেশের বাইরের, আহ, অন্য ল্যাঙ্গুয়েজে লেখা। তো তারপরেও দেখাই দিবনি, ঠিক আছে। ওগুলো হচ্ছে ফেক বা বট ফলোয়ার। আপনি ধরেন কথার কথা 10,000 ফলোয়ার নিলেন, ফলোয়ারের মধ্যে আপনি ওই কয়দিন পর পর দেখবেন যে ফলোয়ার কমে গেছে, ওই 50টা 100টা কমে গেছে। কমতে কমতে ওগুলো আবার বিভিন্ন ভেরিয়েশন আছে, যেমন রিফিল করা যায়। এখন কমে গেলে রিফিল করলে তখন আবার আস্তে আস্তে হালকা একটু বাড়ে। আবার অনেক সময় হচ্ছে রিফিল ছাড়া গুলো আর একটু কম দামে পাওয়া যায়, ওগুলো না রিফিল হয় না। তো এরকম বিভিন্ন ভাগ ভাগ করা আছে, ঠিক আছে। তো আর এই ফেসবুকের যেসব শর্ত দিছে, ফেসবুকের শর্ত ছাড়া যেসব মানে যারা কাজ করে, যেমন ফলোয়ারের ব্যাপারগুলো যেগুলো, ওগুলো টোটালি থার্ড পার্টি টুলস দিয়ে করে, ঠিক আছে। আর ফেসবুকের যে অরিজিনাল, আমি দেখাচ্ছি সার্চ দিয়ে, গুগলে সার্চ করে দেখাচ্ছি যে ফেসবুকের অফিসিয়াল সাইটগুলো যেসব ক্রাইটেরিয়া দেওয়া আছে, বা ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্মে যেসব ক্রাইটেরিয়া আছে, মূলত ওগুলো ইউজ করতে হয় আর কি। তো এখানে ওয়াচ টাইম, তারপর হচ্ছে ফলোয়ার, এখানে পলিসি, প্রোফাইল টাইপ, এগুলান মেনটেন করে এখানে কিছু বলছে। এখানে প্রফেশনাল মোড, এখন প্রোফাইলের জন্য প্রফেশনাল মোডের একটাই বলছে। এইখানে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এইরকম অপশন পাবেন, আমরা দেখি সরাসরি গিয়ে দেখি। কন্টেন্ট মনিটাইজেশন এখানে একটু ডেমো আকারে হালকা করে একটু দিছে। ধরেন এরকম টাইপের যদি একটা ফর্ম থাকে, জাস্ট যেমন নাম, কান্ট্রি, কন্টেন্ট টাইপ, ইমেল, এসব দেখলেই তো বুঝবেন। যেটা যেটা চাবে খালি নেক্সট করবেন, শেষ। আর পে আউট সেট আপের জন্য আপনার যে ব্যাংক স্টেটমেন্ট, সেখানে ব্যাংকের যে ব্যাংক স্টেটমেন্টে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম, সো ওই নামের সাথে মিল করে করে দিয়ে আপনার হচ্ছে এই সেট আপটা করতে হবে। নাম উল্টাপাল্টা দিলে কিন্তু সমস্যা।
আর স্যার এই যে শুরুতে যে ওই যে নামটা চাইছে না, ওইখানে ভোটার আইডি কার্ডের যে নামটা ওইটাই দিতে হয়, ভিতরে আবার ওই যে সিগনেচার চাই। তো ওই নামের সাথে ওই ভিতরের ওই নাম মানে এক মিল আপনার থাকতে ব্যাংক হয়, নাইলে অ্যাকাউন্ট পরে। খুলতে গেলে কি লাগে, ভোটার আইডি কার্ড লাগে না? হ্যাঁ হ্যাঁ। তো তো একই তো মানে হইলো। ওই, হ্যাঁ, ওই ভোট শুরুরটা আমি বলছিলাম, ভিতরে ওই সিগনেচারে না মিললে অনেক সমস্যা হয়। আমি অনেক হ্যাঁ, সমস্যার সম্মুখীন ব্যাংক, হয়েছিলাম। ওইটাই তো বললাম যে ব্যাংক স্টেটমেন্টের সাথে মিল, আর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে আপনার এনআইডি দিয়ে খুলতে হবে। সো এই তো, এই হচ্ছে ব্যাপার, এইখানে আর তেমন কিছু না। বাট আমি আবারও বলতেছি যে এগুলো সবই ফিল আপ করতে পারবেন, বাট যেটা যেটা ফিল আপ করবেন অ্যাকাউন্টের সাথে যেন মেলে, এটা মাথায় রাখলে তাইলে আর কোনো সমস্যা হবে না। আর যেমন হচ্ছে যে ধরেন এই যে ফেসবুক মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন রিকোয়ারমেন্ট টাইপের এরকম দিলে। আর স্যার এইখানে ওই যে আর একটা ই আছে, একটা হচ্ছে মানে বিজনেস, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তো অনেকে দেখা গেছে মানে যারা ফেসবুকে কাজ করে ওই বিজনেস টাইপটা দিলে তারপরে ওই যে সেট আপ করতে অনেক ঝামেলা হয়ে যায়। না, বিজনেস টাইপ দিবেন কেন? হ্যাঁ, বিজনেস মানে সবসময় সেটাই ইন্ডিভিজুয়াল, হচ্ছে। আপনি পার্সোনাল কাজ করবেন, ঠিক আছে? যত হ্যাঁ জায়গায় যা আছে সব পার্সোনাল দিবেন, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ওই মানে ওইটা পার্সোনাল। ওইটা অনেকে অনেকে বোঝে না, কিন্তু ওই যে বিজনেস টাইপ দেয় তারপরে যে সেট আপ করতে অনেক ঝামেলা হয়ে যায়। ইন্ডিভিজুয়াল দিলে তারপরে সবকিছু আস্তে, আর এই ফর্মটা এমন মানে যদি কোনো কিছু ভুল দেয় তাইলে আর মানে ওখানে সাবমিট নেয় না, ওখানে মানে লাল চিহ্ন ওঠে। আচ্ছা, ওই যে একই যে ব্যাপারগুলো না এখানে দিছে, রিকোয়ারমেন্টে কি কি লাগবে, এখান থেকে এআই থেকেও দেখতে পাবেন। 60,000 মিনিট ওয়াচ টাইম, অথবা যদি আপনার রিলস দেন তাহলে 10 মিলিয়ন, 10 মিলিয়ন ভিউ লাগবে। এই সেই ভক্কর চক্কর দিয়ে ভরে দিচ্ছে। যদি ধরেন আমরা কথার কথা কোনো একটা পেজে যাই, আমরা একটু দেখি, পেজে তো এরকম অ্যাভেলেবল পেজ নাই, আর সব পেজ তো দেখানো যাবে না। মনিটাইজেশন অপশনটা পাবেন হচ্ছে এইখানে। মেটা বিজনেস সুইট থেকেও যাইতে পারেন। কি রে ভাই, 2 দিন পর পর খালি অ্যাকাউন্ট ভেরিফিকেশন চায়। দাঁড়ান, আমি অ্যাকাউন্টটা একটু ভেরিফাই করে নিই। এসব কোড টোড ডিলিটে দিলে ইউটিউব থেকে অনেক সময় ইয়া হয়, বুঝছেন? যার কারণে স্ক্রিনটা শেয়ার ই করলাম। এই, হুম। আচ্ছা, স্ক্রিনটা একবার একটু শেয়ার করি। ওই তো এখানে ভেরিফিকেশন করার পরে এখান থেকে আমি মই মনিটাইজেশন কই গেল, এটার মধ্যে এই যে মনিটাইজেশনের মধ্যে গেলে অন্য একটা পেজ নিয়ে দেখি তো।
আচ্ছা, এখানে অ্যাসেট এড করেছিল না, এখানে যেমন ধরেন, ও স্ক্রিনটা তো শেয়ার অফ আস, ওকে। এখানে হচ্ছে বিভিন্ন এই মনিটাইজেশনের জন্য এই যে দেখেন, ওভারভিউয়ের মধ্যে সবকিছু দেখতে পাবেন। এখানে প্রোগ্রাম সেটআপের জন্য কি কি লাগবে, তারপরে হচ্ছে এখানে মনিটাইজেশনের জন্য স্ট্যাটাসটা কি পর্যায়ে আছে, তারপর হচ্ছে পাঠান মনিটাইজেশন পলিসি। এইখানে স্টার সেটআপ যদি করেন তাহলে এখান থেকে স্টার সেটআপ করতে পারবেন। স্টারের জন্য আলাদাভাবে দিয়ে দিছে এখানে। এইখানে হচ্ছে কন্টেন্ট একটা সেটআপ করে দেখাতে পারলে তাইলে আপনাদের জন্য একটু ভালো হইতো। আমি যদি কখনো এরকম সেটআপ করি, ঠিক আছে, তাইলে আহ, ইউটিউবে ভিডিও বানায় আপলোড করে আমার অলরেডি একটা আছে কাজ, দেখি ওনার সাথে কথা বলে একটা ভিডিও বানায় আমি আপলোড করে দিব ইউটিউবে, ঠিক আছে। ওইখান থেকে আপনারা একটু দেখে নিয়েন। এইখান থেকে আপনাদের আর্নিং কত, কত সেন্ট কই থেকে পাইছেন না পাইছেন এইখান থেকে দেখতে পাবেন। এটার মধ্যে থেকে আর্নিং এর মধ্যে থেকে পে আউট কোনটা কোনটা আছে এখান থেকে সব দেখতে পাবেন। এখানে যদি না থাকে তাহলে এখান থেকে আপাতত কিছু বুঝতে পারবেন না। এর মধ্যে থেকে আর কি আছে, এইখানে আর তেমন কিছু নাই। লাইভ দেখলে ভালো হতো, জাস্ট খালি দুইটা জিনিস সেট আপ করা, একটা হচ্ছে পে আউট আর মানে স্টার সেট আপ। ওই একটা সেট আপ দেখলেই সবগুলো সেট আপ ওই সেম, সেমই ধরা চলে। স্যার এই শুরুতে যে স্টার সেটআপটা আসে, ওই ওই সেটআপটা মানে একটু ই থাকে, ওইটা করতে পারলে মনিটাইজেশন সেটআপটা যখন আসে, মানে ওইটা 2-3টা স্টেপ পার করলে সব ওকে হয়ে যায়। এইগুলান সেট আপ সবাই পারবে, খালি ইনফরমেশন তথ্য ঠিকঠাক মতো দিলেই হয়েছে। হ্যাঁ, ওইখানে সবকিছুই একদম লেখা থাকে। এটা এখান থেকে সেট আপ করে নিয়েন আপনারা। আর যদি ভিডিও লাগে, ভিডিও আমার অনেক আগে আমার খুঁজতে হবে, ভিডিও একটা বানানো ছিল, বাট জিমেইলটা চেক দিতে হবে। আমি ইয়ে বানাইছিলাম হচ্ছে এ এ এখন মানে এর আগে যে কোম্পানিতে জব করতাম, ওই যে বিতানস, ওইখান থেকে বানাইছিলাম। ওইখান থেকে বানায় নেওয়ার সময় আমার জিমেইলে নিছিলাম, কোন জিমেইলে নিছি এখন এটা একটু আমার চেক দিতে হবে। থাকলে পরে আমি ভিডিওটা আপলোড করে দিলে ওই ভিডিওটা আপনারা একটু দেখে নিন কষ্ট করে, অল্প কয় মিনিটের জন্য ভিডিও। ইমার্জেন্সি কল আসছে, মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। আমি আর সর্বোচ্চ 10 মিনিট থাকতে পারবো আপনাদের সাথে। এখান থেকে যে মনিটাইজেশন স্ট্র্যাটেজি, এখান থেকে আপনারা একটু স্টাডি করতে পারেন। এখান থেকে পার্টনার কান্ট্রি পলিসি, এগুলান প্রত্যেকটার মধ্যে যাবেন। যাওয়ার পরে এখানে পলিসি সম্পর্কে কোনটার কি পলিসি, এখানে সব অ্যাডভার্টাইজিং পলিসি, তারপরে এখান থেকে নিউজ, সার্টিফিকেশন, অ্যাওয়ারনেস, পেজ, ফেসবুক, এখানে অনেক কিছু জানতে পারবেন এখান থেকে, ঠিক আছে। মানে কন্টেন্ট মনিটাইজেশন করতে হলে কি কি দরকার, মনিটাইজেশন কন্টেন্ট কেমন টাইপের হবে। আর একটা ব্যাপার হচ্ছে আপনারা যে রিলস বা ভিডিও এই সব যে আপলোড করেন, আপনারা একটু মিক্স করে, আগে তো হচ্ছে ইমেজ থেকে কোনো আর্নিং হয় নাই, এখন তো ইমেজ থেকে মোটামুটি তুলনামূলক অনেক সময়
ভিডিওর থেকে ভালো ইনকামও হয়। হ্যাঁ। সো ইমেজ, রিলস, ভিডিও একটা নির্দিষ্ট টাইম পর পর আপনারা শিডিউল করে রাখবেন। শিডিউল করে রাখার পরে আপনারা প্রত্যেক দিন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন এআই কন্টেন্টের থেকে কিছু কিছু এআই কন্টেন্ট ভালো দেয়, বাট রিয়েল টাইপের যে কন্টেন্ট আছে না, একদম ডিরেক্ট, এটা হইতে পারে ফানি বা কোনো একটা শিক্ষণীয়মূলক ভিডিও। সো ওগুলোর হচ্ছে আপনার স্থায়িত্বটা অনেক বেশি ভালো। এআই কন্টেন্টের থেকে রিয়েল কন্টেন্টের স্থায়িত্ব অনেক বেশি ভালো। সো আপনারা এগুলান একটু দেখতে পারেন, ঘাটাঘাটি করতে পারেন। এইখানে খুব আহামরি যে অনেক ব্যাপার থাকে ওরকমটা না, যেহেতু ক্লাস শিডিউলে আছে, যার জন্য নেওয়া।